আজ আমরা বাড়িতে একটু লাল শাক ভাজি করব। তার জন্য কি কি নিয়ে নিয়েছি আসুন আপনাদের দেখাই। প্রথমেই লাল শাকটা ভালো করে মিহি করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দিয়ে জল ঝরাতে দিয়েছি। আর নিয়েছি এখানে 6-7 কোয়া রসুন কুচি থেতো করে, 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ চীনা বাদাম কাঁচা, আর কিছুটা পরিমাণ পোস্ত। আর লাগবে আমাদের হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, লবণ, চিনি আর পরিমাণ মতো সর্ষের তেল, আর লাগবে পরিমাণ মতো জল। আসুন আমরা শাক ভাজাটা কীভাবে বানাই দেখে নিই। দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা একটি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদামগুলো। এবার আমরা কিছুক্ষণ বাদামগুলো শুকনো খোলায় রোস্ট করে নেব। বাদামগুলো বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো তেল। আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার বাদামগুলো একটু নাড়াচাড়া করে আমরা তুলে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা। রসুন আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে হালকা করে নেড়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা লাল শাকটা। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে লবণ, হলুদ, জিরে মশলাগুলো শাকের সাথে আমরা মিশিয়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল।
সামান্য পরিমাণ জল দেবেন আপনারা, কারণ শাকে লবণ দিয়ে ঢাকা দিলে এমনি শাকের জলটা বেরোয়। সামান্য জল দিয়ে আমরা এবার শাকটা ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য শাকটা সিদ্ধ হতে। আসুন 5 মিনিট পরে আসছি। আসুন বন্ধুরা, এবার আমরা দেখি শাকটা কত দূর হলো। এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এই দেখুন বন্ধুরা, শাকটা আমাদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। এবার উপর থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি পোস্ত। শাকটা আমরা এখন একবারে শুকনো করে, এই দেখুন বন্ধুরা, বাদাম আর পোস্ত দিয়ে আমাদের লাল শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি হয় এই শাক ভাজাটা। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুকে পেজটিকেও ফলো করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।